একটা ছোট লোক, তুই ওকে কি বলছিস? আরে এটাই তোমার ছোট লোক হাজবেন্ড, তুই কাকে কি বলছিস? তুই কাকে ছোট লোক বলছিস? ও একদম ছোট লোক না। আর তুই ওকে জানিস? তুই ওকে চিনিস? তুই তো ওকে ভালোভাবে চিনিসই না। এই কি ব্যাপার স্নেহা, তুমি এগুলো কি করতেছো? তুই আমার জন্য কি এনেছিস? ঠিক আছে, এই নাও। এই যে ছোট লোকের বাচ্চা, কই যাস? হ্যাঁ, এই কাজ কাম নিকে ডা করবো তুই সারা দাও, এটি ধুবি। আম্মা, এখন তো স্নেহার অফিসে যাওয়ার সময়, আমি একটু ওর আগেই দিয়ে আসি। তাহলে আমার এই কাজ কামটা কে করবো? স্নেহারা দিয়ে আসলে? আম্মা, আমি ওর অফিসে দিয়ে আইসাই আপনার সব কাম করে দিবেন। তার মানে তোর কোথায় থাকবো? আমি সেটা বলছি না, কোনো দাম নাই। কি ব্যাপার মা, কি হয়েছে? আরে দেখ না, কিছু কাপড় চোপড় ময়লা হয়ে রয়েছে, এগুলো বলছে ধুইতে, ও বলছে এখন ধুতে পারবি না। মা, আমার আজকে একটা জরুরি মিটিং আছে অফিসে, আর তাছাড়া আমার আজকে একা একা যেতে ইচ্ছে করছে না। ওইটা আমার সাথে যাক, আর তাছাড়া আমার নিচে একটা ব্যাগ আছে, সেটা তো ওই নিয়ে যাবে। আমি তো আর আমার ব্যাগ একা একা করে হাতে নিয়ে যেতে পারবো না, তাই না? তুমি একটা কাজ করো, কাজের লোক আসবে, কাজের লোককে দিয়ে এটা ধুয়ে রেখো। আচ্ছা ঠিক আছে, দেখ দেখ দেখে শুনলো? যাস। চল আমার ব্যাগ নিয়ে দিবি। কি ব্যাপার, তুমি ব্যাগ রাখলা হচ্ছে গাড়িতে, গাড়িতে না যে হাইটা দিতেছে যে? এই প্রশ্নের উত্তর কি আমার তোকে দিতে হবে? না মানে বললাম আর কি, হাইটা বেকার। হেঁটে যাচ্ছি তার কারণ আছে, কারণ আমি আজকে অফিসে যাব না। আমার বদলে অফিসে যে অ্যাটেন্ড করবি তুই, কারণ আমার কোম্পানি সবাই জানে তুই আমার হাজবেন্ড। তুই যদি আমার জায়গায় যে অ্যাটেন্ড করিস তাহলে কোনো প্রবলেম হবে না। আর আমি কোথায় যাব জানিস? আমার জরুরি মিটিং হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে। আজকে আমার বয়ফ্রেন্ড আমার সাথে মিট করবে, আমি আজকে ওর সাথে ঘুরবো। মানে তুমি এসব কি বলতেছো? আমি তো তোমার স্বামী। স্বামী? কিসের স্বামী? আমার বাবা মরে যাওয়ার আগে তোর সাথে জোর করে আমার বিয়ে দিয়েছে। তুই হচ্ছিস একটা ছোট লোক। এই, তুই যে তোর নিজেকে আমার স্বামী দাবি করিস, তুই আমাকে জীবনে কোনোদিন কোনো কিছু দিয়েছিস? সোহাগ আমাকে অনেক কিছু গিফট করেছে। এই, তুই যে বলিস তুই আমাকে ভালোবাসিস, ভালোবাসা তো মাঝে মাঝে গিফট দিয়েও প্রমাণ করা যায়। আমি মানলাম তোর কোনো সামর্থ্য নেই, তাই বলে কি 2 টাকা দিয়ে একটা গোলাপ ফুল এনে আমাকে কোনোদিন দিতে পারিসনি? দিবি কিভাবে? তুই তো ছোট লোক। তোকে দয়া করে আমার বাড়িতে রেখে দিয়েছি, তোকে ডিভোর্স দিতে পারলে আমি বেঁচে যেতাম। আচ্ছা, তুমি এমন করে কথা বলতেছো কেন? ছোট লোকরা কি মানুষ না? গরিবরা কি মানুষ না? দেখ, আমি তোর কাছ থেকে জ্ঞান শুনতে চাচ্ছি না। আর তুই কি বললি, ছোট লোকরা কি মানুষ না? আর আমি কি বলেছি নাকি যে তোরাও মানুষ? তোরাও মানুষ, বাট তোর লেভেল আর আমার লেভেল কি এক নাকি রে? শোন, তোর লেভেলের মেয়েগুলো কে জানিস? যারা মুচির মেয়ে বা ভিক্ষুকের মেয়ে বা দারোয়ানের মেয়ে, বুঝেছিস? আর আমার লেভেলের ছেলে জানিস কারা? কোটিপতি, স্ট্যান্ডার্ড, স্মার্ট ফ্যামিলির ছেলে, বুঝেছিস? শোন, তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই আমার সাথে যেতে পারিস, আর না হলে তুই চলে যা। আর গাড়ি তো ওখানে আছে, তুই যা, আমার অফিসে যে অ্যাটেন্ড কর। আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে। বাই। না না, আমি যাই। বিহার বয়ফ্রেন্ডটা কি? সরি বেবি, তুমি এতক্ষণ ধরে আমার জন্য এখানে ওয়েট করছো? আরে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য একটু পরিশ্রম করতেই পারি। আমি জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তুমি তো আমার লাইফের স্পেশাল পার্সন। আচ্ছা বেবি, আমরা আজকে কোথায় ঘুরতে যাব? এই চলো সামনে গিয়ে ঘুরে তারপর তোমাকে অফিস অফ করে দেখছি। না না, আজকে অফিসে যাব। আজকে আমি তোমার সাথেই সারাদিন থাকবো। তুমি না, কি হয়েছে জান? আচ্ছা, ওই ছেলেটাকে, ওই ছেলেটা তোমাকে বিয়ে করেছে না? হ্যাঁ তাই তো। এই ছোট লোক, এই এদিকে আয়। এই কি ব্যাপার, ছোট লোকের বাচ্চা? তখন না বললাম আমি আমার অফিসে অ্যাটেন্ড করতে, তুই এখানে কি করছিস? আরে বাদ দাও না, এই এদিকে আয়। এই ওরে দেখে বড় মায়া হয়। আচ্ছা বুঝলাম না, তুই এই বড় লোকের মেয়ের বিয়ে করলি কেন? হ্যাঁ, তোর সাথে যায় জানিস কোন সব মেয়ে? ওই মুচির মেয়ে, সুইপারের মেয়ে, রিক্সাওয়ালার মেয়ে। তুই ব্রাহ্মণ হইয়া এই চাঁদের দিকে হাত বাড়াইলি, তোর সাথে তোর মানায় না। আরে বেবি, তুমি কাকে কি বুঝাচ্ছ? ও ছোট লোক, ও কি এসব বুঝবে নাকি? যা 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 যা,
এই যা আমার অফিসে অ্যাটেন্ড কর। সোহাগ চল আমরা ঘুরতে যাই, এখানে অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বান্ধবী হঠাৎ ইমার্জেন্সি ডাকলি, বল। দোস্ত তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই ছাড়া তো আমার আর কোনো কাছের কোনো বন্ধুই নেই। আমি শুধু তোকে ট্রাস্ট করতে পারি, তাই তোকে বলছি। হ্যাঁ বল, কোনো সমস্যা নেই। তোরা তো জানিসই আমার বাবা অসুস্থ ছিলেন, আর তারপরে তার শেষ ইচ্ছা ছিল ওই ছোট লোকটাকে আমার ঘরে গছিয়ে দিবে, আমার সাথে বিয়ে করে দিয়েছে জোর করে। দেখ আমি তো এই বিয়েতে রাজি নি, তাই আমি বলছিলাম কি ওই আপুটাকে আমার কাছ থেকে বিদায় করতে পারলে আমি খুশি হয়ে যাই। ওকে না কোনো একটা মেয়ে দিয়ে ফাঁসিয়ে দে, যেন আমার ঘরে কোনো দোষ না আসে। আরে এটা কোনো বিষয় হইলো? শোন, আমার কাছে একটা ভালো মেয়ে আছে, এই খুব সুন্দর অভিনয় জানতে পারে, রূপে গুণে কোনো দিকটা কম না, কিন্তু কাল সাপ, ঠিক আছে? হ্যাঁ, ভালোবাসবে ঠিকই, কিন্তু ভিতর একদম ছিদ্র করে দিয়ে যাবে। ঠিক আছে তুই যেভাবে হোক ওই সুন্দরী মেয়েটাকে দিয়ে আমার হাজবেন্ডকে ওর প্রেমে ফাঁদে ফেলা, আর তারপরে ওই আমার হাজবেন্ডের কাছ থেকে আমি একদম মুক্তি হয়ে যাব। ওকে বান্ধবী, কোনো সমস্যা নেই। তাহলে আমি আসি। ঠিক আছে তুই যা। ওকে বাই। সোহাগ কত ভালো একটা ছেলে, ওকে তো আমি সত্যি আমার মন থেকে ভালোবাসি, আর আমি জানি ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। একবার শুধু আমার স্বামীর কাছ থেকে আমি মুক্তি পাই, ডিভোর্সটা দেই, তারপরে আমি ওকে নিয়ে সেটেল হয়ে যাব। তোরা তো সব কিছুই বুঝতে পারলি, এখন বলতো আমি কি করব? আমার না জাস্ট পেন লাগে, এসব ভালো লাগে না। বুঝতে পেরেছি। শোন, এই জিনিসটা না একবার আমার সাথে হয়েছিল। একবার আমার ফ্যামিলির না জোর করে একজনের সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিল। তখন আমি কি করেছি জানিস? তখন আমি একটা বুদ্ধি বের করি, আর সেই বুদ্ধি দিয়ে আমি পুরো সলিউশন করে ফেলেছি সবকিছু। কি বুদ্ধি রে, শুনবি? হ্যাঁ আমাকেও বল, যদি আমি বাঁচতে পারি। এদিকে আয়। ও তাহলে ওকে বলে দিই, ঠিক আছে? এটা তো অনেক ভালো একটা বুদ্ধি। ওই দেখ তোর দাদা আসছে, এই আসছে, চল অভিনয় শুরু করি। চল ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমি মরে যাব। দাদু ভাই, এই কি হয়েছে? আরে দাদা দেখো না, তুমি যে ওকে জোর করে একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, ও তো এই বিয়েতে রাজি না, এর জন্য আত্মহত্যা করতে চাচ্ছে। তুমি কি বলো দাদু ভাই? তুমি আমার কলজার টুকরা, তুমি আমার আত্মা, তুমি আমার চেয়ে তুমি আত্মহত্যা করতে পারো? দাদু আমি তো তোমাকে বলেছিলাম আমি দিহানকে ভালোবাসি না, আমি শখকে ভালোবাসি, কিন্তু তোমরা কি করলে? জোর করে আমার সাথে দিহানকে বিয়ে দিয়ে দিলে। ও একটা ছোট লোকের বাচ্চা, ইডিয়েট। ওর সাথে কি আমার যায়? আমার লাইফটা পুরো ও একদম নষ্ট করে ফেলেছে। আমি ওর সাথে একদিনও থাকতে পারবো না, ওকে জাস্ট আমার প্যারা লাগে। আমি আমি ওকে ডিভোর্স দিতে চাই, আর যদি এটা তোমরা না করতে দাও তাহলে আমি মরে যাব। দাদু ভাই, তোমার হাত রেখে তুই এই কাজ করিস না দাদু ভাই, তোরা যদি হারে হারে আমার জীবন বাঁচবো না দাদু ভাই, তুই এই কাজ করিস না দাদু ভাই। তুই আমার সাথে বাসে চল, যাওয়ার বাসার ডিসিশন নিয়ে একটা কিছু করবি দাদু ভাই। আচ্ছা চল দাদু ভাই, চল। ঠিক আছে। আচ্ছা আমি বুঝলাম না, এই দিহান ছেলেটা না আছে টাকা পয়সা, না দেখতে স্মার্ট, না দেখতে সুন্দর, আসলে ওর দাদা কেন যে ওর নাতিটাকে ওই ছেলের কাছে বিয়ে দিয়েছে? ঠিকই বলেছিস, জানিস আমারও না ওকে একদমই পছন্দ না। আমারও না ওর মতো ছেলে। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে যাও। বুঝলাম না এখনো আসছে না কেন? আচ্ছা সেদিন যে ওকে বুদ্ধিটা দিলাম, আমার মনে হয় কি সেটা কাজ করেছে। আরে না না, সেটা তো কাজ হয়নি। আর তাছাড়া ও বললো ওনাকে ওই ছোট লোকের বাচ্চাটাকে আজকে নিয়ে আসবে খালি। কি? আচ্ছা যাই হোক, ওই ছোট লোকটাকে আমি কখনো দেখিনি, আজকে তো দেখা হবে। শোন, ছোট লোকটা আসলে অবশ্যই অপমান করব, আর আমি অপমানের রাজা। আমি ওকে এমন অপমান করব কোনোদিন আমাদের সামনে এসেও দাঁড়াতে পারবে না। ঠিকই বলেছিস, কিন্তু এখন আসছে না কেন? ওরা এত লেট কেন করছে? এখন আসছে না কেন? এই তোরা আমার হাজবেন্ডকে দেখতে চেয়েছিলি না? দেখা, এইটাই হচ্ছে আমার ছোট লোক হাজবেন্ড। এইটা হাই, আমি তো দেখছি না। এটা নাকি? আরে দিহান তুমি এই জায়গায়? এই তুই কি ওকে চিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে অনেক আগে থেকে চিনি।
আর তারপর দেখো দিহান, আমি তোমাকে অনেকদিন খুঁজেছি, আমি তোমাকে আর কখনোই পাইনি। আসলে আমি তোমাকে কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই, এটা তো একটা ছোট লোক, তুই ওকে কি বলছিস? আরে এটাই তোমার ছোট লোক হাজবেন্ড, তুই কাকে কি বলছিস? তুই কাকে ছোট লোক বলছিস? ও একদম ছোট লোক না। আর তুই ওকে জানিস? তুই ওকে চিনিস? তুই তো ওকে ভালোভাবে চিনিসই না। শোন, ওর কোটি কোটি টাকা আছে। টাকা আছে ওর নাকি কোটি কোটি টাকা আছে। হাস্যকর। পরি, তোর মাথা ঠিক আছে তো? পাগল হয়ে গেছিস নাকি অন্য কারোর সাথে ওকে গুলিয়ে ফেলছিস? কি বললি তুই? ওর কোটি কোটি টাকা আছে? আরে পাগল শোন, ওর যদি কোটি কোটি টাকাই থাকতো তাহলে ও আমাকে বিয়ে করেছে কেন? আর তাছাড়া ও আমাদের বাড়িতে চাকরের কাজ কিভাবে করে কেন? শোন, হয়তো কোনো কারণ আছে। আমি ওকে তোর চেয়ে ভালোভাবে চিনি। আর ও ও কোনো ফকিন্নির ছেলে না, ও একজন বড়লোক। আর তার থেকে বড় কথা যে ওর তোর মতো মেয়েকে কিনে নেওয়ারও টাকা আছে। আচ্ছা যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি তোর সাথে কথা বলতে চাই না। আরে দিহান, তুমি ওর এইসব অপমান সহ্য করছো? তুমি কেন ওকে বলছো না যে তোমার টাকা আছে? তুমি ওর চেয়ে বড় লোক, তুমি কোনো ফকিন্নির ছেলে না। কি রে বুড়ি, তুই কি ওকে ভালোবাসিস নাকি? তুই টাকাই কাছে সেভাবে? হ্যাঁ তাই তো, তুই কি ফকিন্নির বাচ্চাকে ভালোবাসিস নাকি? হ্যাঁ বাসি, ওকে আমি পাগলের মতো ভালোবাসি। ও মাই গড, এই সর সর সর, তুই ওকে ভালোবাসিস? আরে বিয়ে করছিস না? তুই ওকে বিয়ে করে ফেল, তাহলে আমি বেঁচে যাব। তাহলে ধর থাক, আমি যাই। হ্যাঁ, আমার একটা কাজ আছে। এই আমি যাবো, দাঁড়া, আয়। দিহান দাঁড়াও, তুমি এরকম কেন আমার সাথে করলে বলো? আমি আমি সত্যিই তোমাকে অসম্ভব ভালোবাসি। আর তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। জানো, আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কখনোই পাইনি। আর হঠাৎ করে এইভাবে দেখা হবে আর ও তোমাকে এইভাবে ঠিক করে, সেটা আমি কখনোই জানতাম না। আসলে আমি পরিস্থিতির শিকার ছিলাম। ও খুব অহংকারী ছিল। আর ও বাবা মারা যাওয়ার আগে আমার বলে গেছিল তার মেয়ের যেন আমি দেখে রাখি, তার মেয়ে যেন একটা মানুষের মতো মানুষ হয়। যার কারণে আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করছি। তাই বলে তুমি আমার কথা না ভেবে এইভাবে আমার লাইফ থেকে চলে যাবে? তুমি জানো আমি তোমাকে কতটা খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি। আচ্ছা, তুই কি আগে ওকে ভালোবাসতি নাকি? শুনবে আমাদের কথা? ভালো শোন। আসলে এখন থেকে আরো অনেক আগে ও আমার জান ছিল, প্রাণ ছিল, ও আমার জীবন ছিল। আমি ওকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারতাম না। আর ও সেম, ও সবসময় আমার কথা নিয়ে ভাবতো। ও কখনোই আমাকে ছাড়া থাকতে পারতো না। কিন্তু হঠাৎ করে একদিন ও আমার লাইফ থেকে চলে যায়, আর তারপর থেকে আমি ওকে কখনোই খুঁজে পাইনি। করি আসলে আমি তো আসি, আমার একটা কাজ আছে। যদি তোমার সাথে কখনো দেখা হয় পরে, আমি তোমাকে সব কিছু খুলে বলবো। এভাবে মন খারাপ করিস না, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। আর তাছাড়া তুই ওদের কথায় মন খারাপ করিস না। সবাই চলে গেলেও আমি তো তোর সঙ্গে আছি, তাই না? চল। জান, তুমি না আমাকে বললে তুমি আমাকে আজকে কি গিফট করবে? হ্যাঁ, আমি তোমাকে আজকে একটা জিনিস গিফট করব, কিন্তু তার আগে তোমার চিত্ত বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, করেছি। এই কি ব্যাপার স্নেহা, তুমি এগুলো কি করতেছো? সি 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 সি, তুমি হয়তো ভুলে গেছো যে তুমি এখনো আমার বিবাহিত স্ত্রী, আর তুমি যে কারো কাছ থেকে গিফট নিতে পারো না। এই, তুই কি করছিসটা কি? আমার বিএফের সামনে আমাকে অপমান করছিস? এই, আমি তো বুঝতে পারছি না তোর সমস্যাটা কি আমার সাথে মিশলে। আর স্ত্রী, কিসের স্ত্রী? হ্যাঁ শোন, তুই আমার বাড়ির চাকর, আমি তো তোকে কখনো স্বামীর অধিকার দিইনি। আমি যদি কাউকে স্বামীর অধিকার দেই, সেটা শুধু সোহাগকেই দিব। আর হ্যাঁ, খুব রিসেন্টলি তোকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করছি। আর শোন, কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে না
আগে তার মনটা জয় করতে হয়। ও আমার মনটা জয় করেছে, ও আমাকে ভালোবাসে, আমি ওকে বিশ্বাসও করতে পারি, প্লাস ও আমাকে গিফট দিয়ে খুশিও করে। বাট তুই আমার জন্য কি করিস বল? শুধু আমাকে ভালোবাসিস, ভালোবাসা দেখাস, আসলে তুই আমাকে ভালোবাসিস না। তুই যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতি না, তাহলে আমার জন্য 1 টাকা দিয়ে কেন না হোক একটা ফুল আনতে পারতি। ফুল তো দূরের কথা, এই দেখ সোহাগ আমার জন্য কি এনেছে, ডায়মন্ডের নেকলেস এনেছে। এটা তো তোকে গিফট করে দিলেও তো তুই আমার জন্য আনতে পারবি না। তাই না? ঠিক আছে, যেহেতু তোমার গিফটই বড় হলো, আমি তোমাকে গিফট করে দেখাবো। আর ও যা দিয়েছে, আমার ওটা বিক্রি করলে এইগুলো 50 পিস কিনা যাবে, হ্যাঁ আমি এটা কথা দিলাম। তাই নাকি? আচ্ছা দেখাই যাবে কি হয়। যা আমার তো পরে। আচ্ছা ঠিক আছে। স্নেহা, দাঁড়াও। কি ব্যাপার তুই? হ্যাঁ, আমি তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলবি বল, আমার টাইম নেই। তোমার তো আজকে জন্মদিন, হুম। তুমি না গিফট চেয়েছিলে, আমি তোমাকে গিফট দিতে চাই। হোয়াট? তুই আমাকে গিফট দিবি? তুই আবার আমাকে কি গিফট দিবি? তোরও সব সস্তা গিফটের আমার কোনো প্রয়োজন। তাই না? এটা তোমার কাছে সস্তা মনে হতে পারে, তবে যদি আমি এখন দেখাই তাহলে দেখে তুমি অবাক হয়ে যাবে। তুমি কি দেখতে চাও? আচ্ছা দেখি তুই আমার জন্য কি এনেছিস। ঠিক আছে, এই নাও। ও মাই গড! ওই দেখো, ওই যে মার্সিডিজ গাড়িটা রাখা আছে, ওটা তোমার জন্মদিন গিফট। এই এই তুই আমার সাথে মজা করছিস নাকি সত্যি সত্যি? মার্সিডিজ কার? হ্যাঁ। এটা আমার জন্মদিনের গিফট। ও মাই গড! এই এই তুই এত দামি গিফট কোথায় পেলি? তুই এত টাকা কোথায় পেলি? থামো, এটা তোমার কাছে দামি হলেও আমার কাছে এটা তুচ্ছ একটা জিনিস। হ্যাঁ, মা, তিহান আজকে আমাকে জন্মদিনের জন্য মার্সিডিজ কার গিফট করেছে। তার মানে এই ফকিনীর বাচ্চা, তুই আমাকে কি শুরু করছস? হ্যাঁ, তুই কি সত্যি কথা বলতেছস নাকি মিথ্যা কথা? আর মা ও সত্যি কথা বলছে, ওই যে দেখো। শুনুন, আপনারা এতদিন আমাকে অনেক অপমান করেছেন, আমি কিছু বলিনি। আপনারা আমার আসল পরিচয়টা জানেন না। দাঁড়া, আপনাদের জানাচ্ছি। আমি বলছি তোমার পরিচয়। আমাকে এই শহরে প্রধান ধনী তাহের চৌধুরী, তারই একমাত্র ছেলে। আর তুমি তাহলে ফকিনি বলে আমি তাহলে না জানি না শুনে এনে বলতেছো, এটা ঠিক হলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আসছে। বাবা, তুমি এসেছো? জি, আমি এসেছি। ও আপনার ছেলে? জি, হ্যাঁ, আমার ছেলে। শুনুন, আমি আপনাদের কিছু কথা বলি। মানুষকে কখনো তার পোশাক আশাক, আচার আচরণ দেখে বিবেচনা করে না। হতে তো পারে সে বড় লোক, গরিবের ভেষ ধরে আছে আপনাদের যাচাই করার জন্য। আসলে আপনাদের অহংকার কমেছে কিনা সেটা দেখার জন্য আমি এরকম ভেষ ধরেছিলাম। স্নেহার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছেন ওর অহংকার কমাতে, ওকে মানুষের মতো মানুষ বানাতে, কিন্তু দিন দিন ওর অহংকার বেড়েই চলেছে। যাই হোক, তোমাদের আর কিছু বলার নেই। দাদু ভাই, আমার নাতির দাদু বিজিকে আমি তোমার কাছে ক্ষমা পাচ্ছি। না না, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনি মুরব্বী মানুষে মাপ চাবেন, এটা হয়। তবে স্নেহা, তোমাকে আমি মাফ করে দিলাম। আর আরেকটা কথা, তুমি তো আমার কাছে ডিভোর্স চেয়েছিলে, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুমি ভালো থাকো। না না ধ্যান, তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি টাকা লোভে অন্ধ হয়ে গেছিলাম, আমার কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না। ওই সোহাগ একটা ফ্রড, ও সবসময় আমার কাছে শুধু টাকাই চেয়ে গিয়েছে, আর আমি অন্ধের মতো ওকে ভালোবেসে টাকাই দিয়েছি। থামো তুমি, তোমার এইসব কথা তুমি ওকে দিয়ে বলো, এখন আর সময় নেই। আমি তোমাকে আর ভালোবাসি না। পরি, পরি, যে আমাকে ভালোবাসে আমি তাকেই ভালোবাসতে চাই। পরি আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার বাবা আমাকে বাধ্য করে বিয়ে করিয়েছে। তবে তুমি আজকে থেকে মুক্ত। ভালো পরি, আসো।